গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। গরমের মধ্যে আর কি যতটুকু ভালো থাকা যায় সেই চেষ্টাই করছি। এই তো গরম আর কমার কোনো নামই নেই। ঝড় বৃষ্টিও তো একেবারেই বন্ধ হয়ে গেছে, ও আর হচ্ছে না। সবারই কষ্ট হচ্ছে খুব। তো সকালে উঠে রান্না কিছুটা এগিয়ে গেছে। এখানে ডাল হয়ে গেছে, মসুর ডাল। এখানে আলু ভাতে বা আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, শুকনো লঙ্কা টঙ্কা ভেজে। ভাতটাও হয়ে গেল এখন। আর এখানে উচ্ছে, আলু, বেগুন, পেঁয়াজ আছে না, উচ্ছে, আলু, বেগুন আর একটু অল্প পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো করা হয়েছে, করা চলছে আর কি। আর এদিকে মাছ ভাজা চলছে। মাছ ভাজাগুলো হচ্ছে। তো বাজারে আবার একটু যাবো, অল্প, তেমন কিছু আনার নেই আজকে। তো এই রান্নাবান্না চলছে সকাল থেকে। বৃহস্পতিবার মিসেস সকালে গিয়ে লক্ষ্মী পুজো করে একটু আগে নেমেছে ঠাকুরঘর থেকে। ততক্ষণ আমি প্রাথমিকভাবে সামলে দিয়েছি। এখন মিসেস এসে হাত লাগিয়ে দিয়েছে রান্নাতে। মিসেসের শরীরটাও ভালো নয়, আমারও তাই একই অবস্থা। অতিরিক্ত গরমে ঘেমে ঘেমে অবস্থা খুবই খারাপ শরীরের। যাই হোক, করতে হবে, না করলে চলবে না, বাধ্য হয়েই করছি সব। তো প্রাথমিক পর্যায়টা হয়ে গেছে, পরে যদি আবার কিছু করে রান্নাবান্না তখন শেয়ার করব। আমার মাছটা তো হবে আলাদাভাবে। তারপরে আলু ভাজবে একটু পরে বেলায়, কারণ সবাই আবার আলু ভাতে বা আলু সেদ্ধ খায় না, এটাও আর একটা সমস্যা। এক একজন এক এক রকম খেলে যা হয় আর কি, সবটা তো পেরে ওঠা সম্ভব হচ্ছে না। সঙ্গে থাকুন। একটু বাজারে চলে এলাম আমি, মাছের এখান থেকে একটু সবজি নিয়েছি। আর রবিনের কাছে যাব, একটু মাছ নেব বলে এলাম, গিয়ে একটু ওষুধের দোকানেও যাব। মাছের ওই দিকটা একটু ভিড় আছে বলে চলে এসে বসলাম এখানে। একটু যাবো এখনই, একটু মাছটা নিয়ে নেব।
তো সন্ধ্যাবেলা আজকে রান্নাটা আরম্ভ হয়ে গেল একটু আগেই। এখানে গ্যাসে এক পাশে ভাত বসে গেছে, আর আজকে ডিমের তরকারি করবে। ডিমগুলো ভেজে নিচ্ছে ভালো করে, এখানে ছাড়ানো আছে কিছুটা। আর এখানে এখন ডালটা বানিয়েছে, প্রসেসিংটা বাকি আছে, ওটা পরে করছে। করুন হ্যাঁ, ওই আজকে একটু দেখে মনে হলো। তো ডিমগুলো ভাজা চলছে, ভালো করে ভেজে নিচ্ছে ডিমগুলো। কেটে নাও খুন্তি দিয়ে। আর এখানে প্রেসার কুকারে আলু সেদ্ধ হচ্ছে ডিমের তরকারির জন্য। ডিমগুলো ভালো করে ভেজে নেবে, পাতলা পাতলা রাখবে, আমার আরও একদম নয়। তবে এইটাই করলে তো আর একটা লাগবে, তাহলে কোনো কাকে করে সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। তো ডিমের জন্য মশলাটা রেডি হচ্ছে। পেঁয়াজ ভেজে নিয়েছে, আদা রসুনও ভেজে নিয়েছে, এখন টমেটোগুলো দিয়ে দিল, লবণও দিয়ে দিয়েছে। তো ভালো করে ভেজে নেবে। ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে সব। ভাতটা তো পাশে হচ্ছে, চলছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে এখানে। অল্প একটু চিনি দিয়ে দিল, একটু কালারটা আসবে, একটু টেস্টটা আসবে।
মোটামুটি মশলা ভাজা হয়ে এসছে। এই পেঁয়াজ আদা রসুন এগুলো এবারে মশলাটা দেবে আস্তে আস্তে। তো মশলাগুলো সব দিয়ে দিয়েছে, একটু ভালো করে কষে নিচ্ছে মশলাগুলো দিয়ে, তারপরে আলুগুলো দিয়ে দেবে। রুটি হবে সেটা লাস্ট। জলের ছিলে দাও, এই আলুটা দিয়ে দেবে। অল্প একটু জলের ছিটে দিয়ে দেওয়া হলো, এবারে আলুগুলো দেবে। ধুয়ে রাখতে হবে, ভুলে গেছে আলুর জাতটা ভালো। আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে কষে নিচ্ছে। এমনি হয়ে গেছে। আর একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে দেবে ওতে, ডিমগুলো ছেড়ে দেবে, দিয়ে দিলে একদম তরকারি রেডি পুরো। জল দিয়ে দেবে, তো জলটা দিয়ে দিচ্ছে এবারে। এবারে ডিমগুলো দিয়ে দেবে আস্তে আস্তে। ডিমগুলো দিয়ে দিয়েছে, একটু ভালো করে ফুটে গেলেই একদম তরকারি রেডি পুরো। একটু ঢাকা দিয়ে দিচ্ছে। তো আজকে ব্লগটা আর আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা নতুন দেখছেন আমার ভিডিওগুলো, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, লাইক শেয়ার করুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।